জনসাধারণ যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলি, এগুলো কিন্তু খুবই রিক্সেবল। যখন চালু থাকে এর ভিতরে 11,000 ভোল্টেজ সবসময় থাকে, ঠিক আছে, যার কারণে এগুলো খুবই বিপজ্জনক। দেখেন এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো কিন্তু খুবই সেন্সিটিভ। হ্যাঁ, এই পয়েন্টগুলো খুবই সেন্সিটিভ। এগুলো আসলে যারা না জানে, মানে এই ব্রেকারের এই যে সেন্সিটিভ পয়েন্টগুলো, এইগুলো যে না জানে, সেটা হতে পারে সিস্টেমের ভিতরের লোক, হতে পারে সিস্টেমের বাইরের কোনো ইঞ্জিনিয়ার, তাদের এখানে হাত দেওয়ার কোনো এখতিয়ার কিন্তু নাই। কারণ এগুলো এতটাই সেন্সিটিভ, একটা পয়েন্ট যদি বেঁকে যায় বা নষ্ট হয়ে যায়, যে কোনোভাবে নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, তাহলে কিন্তু এই ব্রেকারটা পুরোটাই নষ্ট, ঠিক আছে। এই জন্যই যে সব জিনিসে সবাই না জেনে বুঝে পণ্ডিতি করতে যাবেন না। হ্যাঁ, আমি দেখছি বা দেখে থাকি ইদানিংও যে অনেকে আছে শিক্ষার তাগিদে বা জানার তাগিদে, হ্যাঁ এটা ভালো, জানার জন্য দেখতে হবে, কিন্তু নিজে পণ্ডিতি করেন তাহলে সেটা ভালো দেখায় না। বিকম চেম্বারের এই যে ব্রেকার চেম্বারের ভিতরে প্রচুর পরিমাণ মাকড়সার জাল হয়েছে, যেগুলো পরিষ্কার করা হয় না, কারণ সপ্তাহ ভিতর থেকে চালু। তো এই জন্য আজকে ভিতরের যে 33 কেভি আছে শাটডাউন, আমি আমার ডিসি পাওয়ার বন্ধ করে তারপরে র্যাক আউট করে এর সকল সংযোগগুলো খুলে সবগুলো একটু ওয়াশ করার চেষ্টা করলাম। বাট বের করতে পারলে ভালো হতো, কারণ বের করতে পারলে ভিতরে ময়লাগুলো বের করে আনা যেত, কিন্তু বের করা সম্ভব না। এই জন্যই যে এর যে ট্রলি, অর্থাৎ এই ব্রেকারটা বাহিরে বের করে আনার যে ট্রলিটা, সেটা এখনও পর্যন্ত এনার্জি ব্যাক আমাদেরকে সার্ভ করে নাই, মানে সেগুলো এখনও বুঝিয়ে দেয় নাই, যার কারণে আমরা এই ময়লাগুলো পরিষ্কার করতে পারছি না। তো 6টা ব্রেকারই আজকে এই পরিষ্কারগুলো করবো ইনশাল্লাহ। যারা উপকেন্দ্রে ডিউটি করেন, যেহেতু এইগুলোই আপনাকে সঠিকভাবে ভালোভাবে ডিউটি করার সুযোগ করে দেয়, ঠিক আছে, এগুলোর মাধ্যমে মনে করেন আপনি অনেক সুবিধা পান, গ্রাহককে অনেক সুবিধা দিতে পারেন। তাতে করে এগুলো পরিষ্কার করে রাখাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। দেখেন কি পরিমাণে ময়লা বেরোইছে, দেখছেন, অতিমাত্রায় ময়লা বেরোইছে। তো এটা মোটামুটি কমপ্লিট। এখন পাশেরটা দেখি। এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন লাইন, অর্থাৎ বিতরণ লাইন, 33/11,000 ভোল্টেজের যে ব্রেকারগুলো, সেই ব্রেকারগুলো এগুলোর মাধ্যমেই কিন্তু যারা জনসাধারণ যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলি, এগুলো কিন্তু খুবই রিক্সেবল। যখন চালু থাকে এর ভিতরে 11,000 ভোল্টেজ সবসময় থাকে, ঠিক আছে, যার কারণে এগুলো খুবই বিপজ্জনক। এখানে সাধারণ জনগণের সম্পূর্ণ প্রবেশ নিষেধ। তো এইগুলো ভিডিও করে পাবলিশ করার উদ্দেশ্য একটাই, যে আমরা কতটা রিক্সে থাকি এবং কতটা রিক্সে থেকে আপনাদেরকে বিদ্যুৎ সুবিধা আওতায় আমরা নিয়ে আসি, অর্থাৎ আপনাদেরকে বিদ্যুৎ সুবিধা দিই। আপনাদের ঘরে বিদ্যুতের আলো পৌঁছাতে বিদ্যুৎ কর্মীসহ সরকার বা সংযুক্ত দপ্তর কতটা পরিশ্রম করে, কতটা ক্লান্তিতে পরিশ্রম করে আপনাদের ঘরে বিদ্যুতের আলো পৌঁছায়, সেটা আপনাদেরও জানা প্রয়োজন। এই একটা ইকুইপমেন্টসের মূল্য যদি আমি বলি, তো আপনি সারা জীবনে যে বিদ্যুৎ ব্যবহার করেন না, হ্যাঁ,
মানে আপনার বংশ যে পরিমাণ ব্যবহার করে না আবাসিক ক্ষেত্রে, তার থেকে অনেক মূল্যের বেশি। কথা বুঝতে পারছেন? আসলে সব কিছুর মূল্য অর্থ দিয়ে মাপা ঠিক না। তা জাস্ট এই কথাটা বললাম, কারণ কি আপনারা যে বিদ্যুৎ বিলগুলো বকেয়া রাখেন এবং বিদ্যুৎ বিল আনতে গেলে আপনাদের কিছু কিছু লোকের এমন সুন্দর সুন্দর কথা আপনারা উপস্থাপন করেন যে ভাই আমরা বিদ্যুৎ বিল দেই না। হ্যাঁ, বিদ্যুৎ থাকে না কেন, আমরা বিদ্যুৎ বিল দেই না। ঠিক এই জন্য আমার এই কথাগুলো বলা যে এর যে মূল্য, তো আপনাকে বিক্রি করলেও সে দাম হবে না। হ্যাঁ, এটা রেকর্ড করতে হবে।